ভক্তদের চিনবে কি করে, ভগবান চিনবে কি করে? ভগবান চিনবে চরণে, আর ভক্ত চিনবে নয়নে। ভক্ত যারা হবে বাবা, আহামরি চেহারা হয় না। ভালো করে লক্ষ্য করবেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘু, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নামাচার্য হরিদাস ঠাকুর চেহারাগুলো দেখেছি। ভক্ত যদি হও, তোমার রুগ্ন শুকনো দেহ হবে, সদাই কৃষ্ণ নামে নয়ন ভিজবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে ভক্তির নয়নের দিকে তাকালে, যে সর্বদা কৃষ্ণ নামে ভেসে যাবে। ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদা। স্বভাব হবে তৃণের মতো, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ রোদেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, তবু দেখো শক্ত হয়ে গাছ দাঁড়িয়ে আছে। একটুখানি অক্সিজেন, কোনো মানুষ যদি অসুস্থ হয়, একটুখানি অক্সিজেনের দাম কত? আর ওই গাছপালা দেখো আমাদের কত কত অক্সিজেন দেয়, তবু আমরা মূর্খ জীব, আমরা সেই গাছের ডালপালা ছিটে দিই। তবু কিন্তু গাছ প্রতিবাদ করে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা কেন আমাকে এমন ডালপালা ছিটে দাও? বৈষ্ণবতা অর্জন করতে গেলে, ভক্ত হতে গেলে ওই ঘাসের মতো নিচু হতে হবে, আর গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। কেউ যদি হাজার কটু কথা বলে যায়, তুমি তার মুখের উপরে একটা কথা বলতে পারবে না। যদি একটা গালে চর মেরে যায়, আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে অপরাধ না করেও স্বীকার করো যে আমি অপরাধ, তবেই তুমি কিঞ্চিত ভক্ত হবা, সৌভাগ্য অর্জন করবে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নে দেখতে হবে, আর ভগবান চিনতে গেলে চরণ দর্শন করতে হবে। তো আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সুদামাকে বলেছিল, পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। আর জীবিত ভগবান যে কথা বলতে পারে, যে খেতে পারে, তাকে সেবা করো। মাটির মূর্তির সেবা করো, পাথরের মূর্তির সেবা করো, পিতলের মূর্তির সেবা করো, ভালো ভালো খেতে দাও, খায় না, কথা বলে না, তাকে তুমি সেবা করছো। বছরান্তর দুর্গা পূজা, কালী পুজো সব পুজো করছো, ওই জীবিত ভগবানকে বছরান্তর একবার পূজা করো। এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা, যে বছরান্তর একবার বাবা মাকে আসনে বসাও। আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার চরণে একটু পুষ্প নিবেদন করে, বাবা মাকে প্রণাম করে, একটু নিজের হাতে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, ভগবান বলছে তাকে কোথাও যেতে হবে না, তাকে কৃষ্ণ বলতে হবে না, আমি কৃষ্ণ দয়াময়, সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। তাই বাবুর প্রেমানন্দে করিব। তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষা, সবাইকে চৈতন্য দান করছে ভগবান। শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ, ভক্তরা প্রসাদ পেয়েছে। যেমন কালকে কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত অন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে, জানি না বাবা কারা পাতাগুলো গুড়িয়েছে। যদি তাদের কানে যায় আমার এই আওয়াজ, যারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে
তারা নিজেরা জানে না কি অমূল্য সম্পদ তারা কাল পেয়েছে। কারণ আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা রাজস্বই যজ্ঞে করেছিল। শুধু পাতাগুলো ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যেখানে পাতাগুলো ফেলছে না, ভক্তরা প্রসাদ পেয়েছে, এঁঠোগুলো পাতাতে লেগে আছে। কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই পাতা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। বুঝে ভক্তে তাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল। বুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি ভক্ত আমার ভালো আমি যে গীতায় বলেছি আনন্দ চেতনায় তোমার যে যারা পরপরাতে তেশানিতা ভিজুক্তানা জগক্ষয়া বহমহ। ভক্ত যদি সব কিছু ত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় করে, ভক্তের যদি সেবা না আমি ভগবান হই, সেই ভক্তের সেবার জন্য ওই যোগক্ষেম বহম আমি ভক্তের বোঝা
প্রতি যুগে যুগে আমি ভক্তের বোঝা বোঝা মাথায় করি। আমরা ভালোবাসতে জানি না, আমরা সেবা করতে জানি না, তাই ভগবানের দেখা পাই না। কিন্তু ডাকার মতো যদি একবার ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান কি থাকিতে পারে? যে জন্য ডাকা নাই যে জন্য ডাকার মতো ডাকিতে পারে। আমার ভগবান কি বলো থাকিতে পারে? ভালোবাসতে জানি না, তাই তো ভগবান পাই না। যেদিন প্রহ্লাদের ওই মুখে মা বিষের নাড়ু তুলে দিল, যখন কারাগারের মা যেখানে আমার কৃষ্ণ দয়াময় ওই বিষের নাড়ু নিয়ে বিষটা নিজে খেয়ে নিয়ে ওই অমৃত ভক্তের বদনে তুলে দিল। হিরণ্যকশিপুর জানে যে প্রহ্লাদের মৃত্যু হয়েছে, কারণ ওই কালকুট বিষ খেলে কোনোদিন কেউ বাঁচে না। এইবার হিরণ্যকশিপুর যে প্রহরী পাহারা দিচ্ছিল তাকে ডাক দিয়েছে, প্রহরী হরি বল, একবার গিয়ে দেখে আয় আমার প্রহ্লাদ মরেছে কিনা। যেই না হিরণ্যকশিপুর প্রহরীকে ডাক দিয়েছে, প্রহরী নিজের চোখে দেখে এলো প্রহ্লাদ ওই কারাগারের মাঝখানে এক জ্যোতির্ময় পুরুষ প্রহ্লাদের হাত থেকে নাড়ুটাকে সেবা করে বাইরে অমৃতটাকে প্রহ্লাদের বদনে তুলে দিচ্ছে। সেই রূপ দর্শন করে ওই প্রহরী হিরণ্যকশিপুরকে বলল, মহারাজ আজ থেকে তোমার এই কর্ম আমি করব না। কেন? আজ আমি কারাগারে যে রূপ দর্শন করলাম, কারণ স্বয়ং ভগবান ওই প্রহ্লাদের নাড়ুটা নিজের মুখে সেবা করিল। আমি ওই প্রহরী হয়ে নিজে চোখে দেখলাম। হিরণ্যকশিপুর প্রহরীর কাছে করজোড়ে করে বললেন, প্রহরী একেবারে গিয়ে দেখে আয় ওই নাড়ুর কোনা যদি একটু পড়ে থাকে, ওরে একেবারে নে, একেবারে নে আমায় দে রে। তোর চরণ ধরে তোর চরণ ধরে মিনতি করি। হিরণ্যকশিপুরে কাঁদে আর বলে, প্রহ্লাদ রে, ভক্তের বদনে উচ্ছিষ্ট প্রসাদে যদি আমি একটু সেবা করি, আমার অসুর জনম ধন্য হবে। তাই বলল,
ওরে প্রহরী রে, ওই প্রসাদে যদি আমি সেবা করি, আমারই অসুর জন্ম থেকে আমি মুক্তি পাব। কিন্তু ভগবানের কাছে কেঁদে বলি, হে দয়াময়, আমার প্রহ্লাদের মতোই অনুরাগী আমি কেন খোলাম না? আমার কেশে ধরে আমার কেশে ধরে একেবারে চালা এমন অনুরাগী আমি কেন হারাব না? তালে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমরাও প্রহ্লাদের মতো কৃপা লাভ করতে পারি। তাই ভক্ত বাৎসল্য ভগবান ওই ভক্তের এঠোগুলো যখন গায়ে মাখে, যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠোগুলো মাখছিস, এটা কেন করছিস? ওদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, এঁঠো পরিষ্কার করছিস ঠিক আছে, কিন্তু এঁঠোগুলো মাখছিস কেন কৃষ্ণ? ভগবান হেসে বলল, যুধিষ্ঠির দাদাকে, দাদা গো, এই জগতে সবাই তো অপরাধ করে, সবার পাপের বিচার আমি স্বয়ং ভগবান করি। দাদা সবাই পাপী, আর আমি কি জানো? বলি আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সবার আমার মতো পাপী যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি কি এমন পাপ করেছো? বলে, জানো দাদা, পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারই করি নাই। তাহলে কবে করেছিলে? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন রাম অবতারে 14 বৎসরের জন্য বনবাসী হলো। হরি বল। বাবা একজন দাস ছিল, কে গো? হনুমান, তাই না? এইটা হনুমানের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠানটা হয়। বেশ, তাহলে তো একটু বলতেই হয় বাবা। এই হনুমান দাস কিন্তু রামচন্দ্রের প্রথম ছিল না, হনুমান দাস ছিল বাবা সুগ্রীবের। ভালো করে যারা রামায়ণ পড়বেন, রামায়ণ জ্ঞানী, ভালো করে দেখবেন, রামচন্দ্রের দাস নয়, সুগ্রীবের দাস ছিল। হ্যাঁ, তাহলে সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে দেখভাল করবার জন্য। হ্যাঁ, যেমন কালকের আমার কীর্তনে যারা ডোনেট করেছে, যারা সাহায্য করেছেন কালকের আমার উত্তর গোষ্ঠ, তারা তো আমার এই দেশের কাজে লেগেছে, দেশ রক্ষার জন্য তারা লেগেছে। ঠিক সেই রকম রামচন্দ্রকে রক্ষা করবার জন্য সুগ্রীব হনুমানকে পাঠিয়েছিল রামচন্দ্রের কাছে। তাহলে হিসাবে রামচন্দ্রের দাস নয়, পরে দাস হয়েছে হিসাবে বাবা হনুমান সুগ্রীবের দাস ছিল, সুগ্রীবের কাছে কর্ম করত। আর সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে, মানে সব সময় সুরক্ষিত করবার জন্য হনুমানকে দায়িত্ব দিয়েছিল। সেই হনুমান 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল, হনুমান
তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনোদিন নিজের জন্য কিছু চায় না, কোনোদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা সে কোনোদিন বলবে না আমি ভালো থাকি। হ্যাঁ, যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না। যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও? তুমি একবার আমার মাকে দর্শন দাও। সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে, কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। আজকের হনুমান বলল তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে, অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না, চারিদিকে হাঁচা করে আসছে কে কে আমায় মা বলি ডাকলো। এমন হৃদয়ে জুড়ানো মা ডাকতো কোনোদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সাষ্টাঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা মা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়লো, পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায়া মা ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে উঠল, হেরে বাবা বল বল মা হনুমান এলি কিনা। আমি কতদিন তুই কি আমার হনুমান এসেছিস? নয় মুখে দেখি নাই রে, বল বল মা হনুমান এলি নাকি। কিন্তু ওরে খোকারে আমার হনুমান যদি আমায় প্রণাম করে তাহলে আমার এমন অনুভূতি হয় না। সত্যি করে বল তুই কে? হনুমান পাশে ছিল মা। মা একটা কথা বলি, আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা। হনুমানকে বলছে, হ্যাঁ রে বাবা এতদিন কোথায় ছিলিস? বাবা যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না, সত্যিটাও বলবে না। মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে হনুমান, রাখো রাখো দিতে হবে না, হনুমান এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে, ওমা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো আমি তীর্থে ছিলাম। বাবা তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়, কারণ যেখানে ভগবানের চরণে পরশে পড়ে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল, ওই জন্য মা অঞ্জনাকে বলছো, মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান, আমার অনেক দিনের ইচ্ছা আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে, ও মা তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব।
এই তীর্থ কোনোদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে। বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যার চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবি তীর্থ তোমার কাছে আনবো। এইবারে রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা নামের চরণ তলে হাত না দিয়ে সর্বঙ্গে হাত দিয়ে দেখছে, কে রে বাবা তুই? আমারে দেখতে পাবে না। কালকের বললাম না, যোগী মুনি যার জন্য বসে বসে কাঁদে, অত সহজ কথা নয় তারই দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সিন্ধু ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল, বলি দৃষ্টি শক্তি ফিরে ওই পরশ ওই পরশ মনির পরশ দৃষ্টি শক্তি ফিরে এলো। সাক্ষাৎ আমার রামকে দর্শন করলেন, রামকে দর্শন করে বলল প্রভু এবার আর একটা জিনিস তোমার কাছে চাই। কি চাও প্রভু গো? এবার দাও দাও আমায় অন্ধ ভরে দাও। আমি আর তোমায় আমি আর তো নয়ন চাই না প্রভু, আমায় দাও দাও অন্ধ করে দাও। রামচন্দ্র বললেন মা তুমি তো সবে দৃষ্টিটা পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রাম রে, যে নয়নে একেবারে প্রভুর চরণ দর্শন হয়ে যায় সেই নয়নে আর বাচ্চাকে জগতের কিছু দেখতে ভালো লাগে না। তাই আমি আর জগতের কিছু দেখতে চাই না। অমূল্য সম্পদ যখন এই নয়নে দর্শন করলাম, আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো। হরি আমি আর তো নয়ন চাই না আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো। আস্তে